হইতেছে আপনাদের? তো এবার 4 নাম্বারটা জিজ্ঞেস করছে, এই তুমি বড় হলে কি হতে চাও? কয় আমি বড় হলে গিটার ম্যান হতে চাই। কি ম্যান? গিটার ম্যান। দেখবেন কিছু ফকিনের পোলাপান আছে, পিছনের মাজার সাইজ কামরাঙ্গার সাইজ হয়ে গেছে। কামরাঙ্গা আছে না, কামরাঙ্গার মতো হয়ে গেছে। এই একটারে আমি ধরছিলাম আজকেই সাভারে, ওই যে আপনার ওই সাহারা পাম্প আছে না, ওই পাম্পের ওখানে একটা আমাদের একটা ওই মানে সুন্দর একটা কনস্ট্রাকশনের দোকান আছে, ভালো ভালো কেক পাওয়া যায়। তো উনি ঢুকছি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবো। তো ঢুকতেই দেখি একটা হুন্ডার মোটর সাইকেলের সেলেন্সার পাইপ খুলে ও ফুটানি করবার লেগে। তখন আমি গ্লাস নামায় দেখলাম যে এইটাই তো এই কামরাঙ্গারে। তো যখন বরম বরম করতেছে, তো আমি আমার গাড়ি থেকে নাইমে আমি আজ থেকে যাই তোর বাড়ি করে এনে থাই। এনে থাওস মানে তোর বাড়ি কই? এনেই থাই ব্যাংক কলোনি এলাকায়। তোর বাপ কি করে? আবার দেশে নেই, বিদেশে। তুই স্থানীয় না বাইরের লোক? এত কথা জিগান কে? আমি তোর লগে আজকে আমার রফা দফা আছে। এই সেলেন্সারের পাইপ খুলছোস কে? বিশ্বাস করো ভাই, 10টা লোক যদি খালি সচেতন হও, এই ফকিনীর বাচ্চারা কামরাঙ্গালারা ঠিক হয়ে যাবো। বর্ডর বর্ডর করে ব্রুম ব্রুম করে ধন যাইব না। 10-5 জন খারাইবেন বাস নিয়া, খারায় করবেন এনে খারা। আমগর যে শ্রবণ শক্তি এবং কর্ণ শক্তি যে নষ্ট করতাছ খারা, তুই খারাপই কিচ্ছু কোনো লাগবো না। খালি আমরা এরকম পিক আপ বাড়ামো, তুই খালি শুনবি। দইরা নিয়ে খালি সেলেন্সার পাইপের কাছে দিবেন আর ব্রম ব্রম দিবেন, দেখবেন ও জীবনে লেগে তবা করবো। কথা কয় না, কথা কয় না। এই এরাই দেখবেন যে ওই যে ওর বাপ বিদেশেন টেয়া পাড়া, টেহারা হার জায়গা নেই, ওই ছাদের উপর ওইটা বন্ধু বান্ধব নিয়ে রাত 12টার পরে গিটার বাজায়। আকাশ পানে কথা কয় না। এটা কি ম্যান? আরে কথা কয় না। গিটার ম্যান আসলে গিটার ম্যান না, সিটার ম্যান। যুবক ভাইরা কথা বলো, কি ম্যান? সিটার ম্যান। বিষয়টা মনে রাখবেন, গরু উলঙ্গ থাকবে এটাই স্বাভাবিক, মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক। এর বাইরে যে কেউ কিছু করবে, অতিরিক্ত করে করবে, যার উপর যেটাই করবে এটা জুলুম হবে, বেইনসাফি হবে, পণ্ডিতি হবে, আল্লাহর বিধানকে অস্বীকার করা হবে। ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে গিটার ম্যান হতে চাই। ও থ্যাংক ইউ, গুড আইডিয়া। বুঝো তুমি? হ্যাঁ দাঁড়া। কয় স্যার আমি বড় হইলে মিউজিক হেভেন মনে হতে চাই। আচ্ছা ভালো, তুমি? কয় আই এম ক্লাসিক্যাল মিউজিক ম্যান হতে চাই। হ্যাঁ আবার কই স্যার একটু আপডেট করে আর কি, যে আমি ক্লাসিক্যাল ম্যান হতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। কইতে 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 সব একটা এক রকমের কইছে। সর্বশেষ সব শেষের ব্রাঞ্চে একটা ছেলে বসে আছে, ছোট্ট ছেলে, 9, 10, 11 বছর বয়স হবে। সারে ডাক দিয়ে কয়, বাবা তোমার ধর্ম তো ইসলাম ধর্ম, বাবা তুমি দাঁড়াও, তুমি বড় হলে কি হইবা? এই ছেলেটা দাঁড়ায় কয়, স্যার আমাকে মাফ করবেন, আমি বড় হলে সাহাবী হতে চাই। আসতে কইলেন সুবহানাল্লাহ। ক্যালিফোর্নিয়ার ঘটনা বলতেছি দাদা, কেন বাড়িটা জ্বললো না? এই ওই হুজুর ডারে আগে দে, ওর সামনে মাঝখানে ফাঁকা আছে, ওরে এই আবার পিছে তাকা কে? ওরে কইছি, হ্যাঁ তোরে কইছি, যা তো বনে ভালো মতো বনে জি এদিক তাকাও। তো ডাক দিয়ে কয়, স্যার আমি বড় হইলে কি হতে চাই? এইবার ইংরেজি শিক্ষক বলতেছে, হোয়াট ইজ দিস সাহাবী, বাট ওয়াই সাহাবী? তো একটা আর একটারে কইতেছে, হোয়াট ইজ দিস সাহাবী, বাট ওয়াই সাহাবী? সাহাবী কি? এটা কি গায়ে দেয় না খায় না কি করে? একটা আর একটারে কইতেছে। তখন মাস্টার দেখলো যে এগোই উনা ফানা ফ্যান 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 ভাল লাগে না। মাস্টার জোরে ডাক দিয়ে কয়, হ্যালো the student please is the talking clean. ও আমার স্টুডেন্ট, ও আমার স্নেহের ছাত্র, তুমি তোমার কথাটা পরিষ্কার করে বলো, সাহাবী কি? এবার ছেলেটা ডাক দিয়ে কয়, স্যার সাহাবী সম্বন্ধে জানতে হইলে আমাদের বাড়িতে যাইতে হবে, আমার আব্বাই জানে। সুবহানাল্লাহ কইবেন না? একটু জোরে কম, আর একবার কম।
মনটা চায় শোনার জন্য, মনটা চায়। তো এবার গেছে আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে সাহাবী কি জিনিস এটা জানলে তোর বাপের কাছে যাই, তুই একটু চল যাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, এই বয়ান দেখবেন তারিক জামিলের যে কথাগুলি আমার বন্ধুগণ দাওয়াত ও তাবলীগের নিসবত অনুযায়ী কিতাব আকারে আছে, দেখবেন বাজান সেখানে লেখা আছে। এমনকি আল্লামা তকি উসমানী সাহেব তিনিও তার বিভিন্ন খুতুবাতের মধ্যে কথাগুলি লিখেছেন। আর আমি সরাসরি বাজান আমার বন্ধুগণ আমার চোখে দেখা প্রত্যক্ষদর্শী হয়ে এলাকায় আমি গিয়েছিলাম বাজান। ওই এলাকায় আমার বন্ধুগণ মুসলমান বাঙালি মুসলমানেরা আজ থেকে কয়েক বছর আগে আমাকে আমার বন্ধুগণ মেহমান বানিয়ে নিয়ে গিয়েছিলেন। আরে বাবাজি, এইবারই বিধর্মী টিচার মুসলিম স্টুডেন্টকে ডাক দিয়ে বলতেছেন বাবাজি সাহাবী সম্বন্ধে জানতে গেলে তো তোমার বাবার কাছে যেতে হবে। ও বাবা এতটুকু বলো সাহাবী কি জিনিস, সাহাবী কি জিনিস একটু বলো না। ডেকে ডেকে বলতেছেন সাহাবী তারা যাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমানের শহীদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। আল্লাহ পাক তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, জাহান্নাম আল্লাহ হারাম বানায় দিয়েছেন। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বললেন বেটারি তোমাদের ধর্ম অনুযায়ী ঈমান নিয়া নবীকে দেখলেও জাহান্নাম হারাম হয়ে যায়, নরকের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়। ওই সাহাবী কোন দিনই আমার বুঝতে হবে, জানতে হবে। এবার বাজানরে ক্লাস অফ করে দিয়া এই খ্রিস্টান সাহাবী এই খ্রিস্টান টিচার চলে গেলেন মুসলিম স্টুডেন্টের বাসায়। আমার বন্ধুগণ সাহাবী জানার জন্য চলে গেলেন। অবাদান লক্ষ্য করে শুনবেন, বারবার বলি কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে আপনি যাবেন না। একটু পরে দেখবেন বাজান এই ময়দানের নামা পাড়ার ময়দানের মাটি থেকেও কান্নার আওয়াজ আসবে। কান্না না আসলো কান্নার ভান ধরবে, কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। মনে রাখতে হবে আমি আপনি কিন্তু গুনাহগার, আর গুনাহ মাফ নেওয়ার জন্যই কিন্তু বাজান এই ময়দানে আসছি। আমার আপনার গুনাহ মাফ করতে পারেন একমাত্র যারা নাম রহিম রহমান, যারা নাম গফুর ও গাফফার, যারা নাম খালিক এবং মালিক। কথা বলেন ঠিক না বেঠি? আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। সবাই যার জবান দিয়ে তওবা নিয়ত এটা বাইর হবে না, বুঝতে হবে ভিতরে কিবির আছে। মাপ চাবো কার কাছে? বলেন না আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ। দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নামটি গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। আইয়ুব নবীকে নিয়ে তুমি দিলে কুষ্ঠরোগ, ইব্রাহিমের কাছের থেকে ইসমাইলকে নেওয়ার জন্য দিলা তাকে সুখ। আইয়ুব নবীর গায়ে তুমি দিলে কুষ্ঠরোগ, ইয়াকুব নবীর কাছে থেকে ইউসুফকে সরাইয়া দিলা তাহায় সুখ। সুখ না কিন্তু শোক। কি ভাই? শোক। এটা আমার নিজের লেখা। ইয়াকুব নবীর কাছে থেকে ইউসুফকে দূরে সর দিলাই তুমি শোক। আবার তোমার কুদরতি পাওয়ার দিয়া, আবার তোমার কুদরতি পাওয়ার দিয়া ইউসুফকে বানাইলা মিশরের সরকার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গাফফার। আমরা গুনাহগার গো আল্লাহ। নারায়ে তাকবীর।
এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা চলো চলো। সাহাবী কি জিনিস, কাকে বলে আমি জানতে চাই। অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু, তবে ঘাবড়াবেন না, অল্প সময়ের মধ্যে বাজান কথা আমি ফিনিশিং দিই। আমার বন্ধুগণ, আপনাদেরকে খুশি রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর হৃদয় মাওলা হাসিলের উদ্দেশ্যে ইন্তেজামিয়া কমিটির নির্দেশ ক্রমে বাজান আমি ইতি টেনে দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। খ্রিস্টান টিচার মুসলিমের বাড়িতে যখন গেলেন, মুসলিম ছেলেটার বাবা মা ডাক দিয়ে বলতেছেন, কি বেটা স্কুলের মধ্যে কোনো ঝামেলা করছো নাকি? এইভাবে হেডমাস্টার তোমার সাথে চলে আসলো, বুঝলাম না। ও বেটা এমনি এই দেশে আমাদের তেমন কোনো ক্ষমতা নেই, খ্রিস্টানদের রাজ্য এইটা। বাবা বলো না কি হইছে, তুমি কেন এইভাবে টিচারকে নিয়ে আসলা, অথবা টিচারে কেন তোমার আমাদের বাড়িতে আসলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, আব্বু কোনো ঝামেলা হয় নাই, কোনো ঝামেলা হয় নাই। আজকে আমাদের টিচার মহোদয় সমস্ত ছাত্রদেরকে জিজ্ঞেস করেছে বড় হলে কে কি হতে চায়। কেউ বলেছেন ইঞ্জিনিয়ার, কেউ বলেছেন ডক্টর ডাক্তার, কেউ বলেছেন প্রফেসর, কেউ বলেছেন ভাইস চ্যান্সেলর, কেউ বলেছেন চ্যান্সেলর, কেউ বলেছেন ফুটবলার, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন গায়ক, কেউ বলেছেন নায়ক, এইভাবে কেউ বলেছেন গিটারম্যান, কেউ বলেছেন মিউজিক ম্যান। হুজুর আব্বু শুনে নেন, আমার টিচার যখন সর্বশেষ আমারে জিজ্ঞেস করছে আমি বড় হলে কি হতে চাই, আমি দাঁড়ায় বলেছি, আব্বা আমি বড় হইলে সাহাবী হতে চাই। ওগো প্রাণের বাবা, যখন আমি বলেছি আমি বড় হলে সাহাবী হতে চাই, সব ছাত্র এবং আমার টিচার মহোদয় সবাই বলেছেন সাহাবী কি জিনিস। আব্বা গো, আমি আমার সম্মানিত টিচারকে বলেছি, টিচার ওগো আমার স্যার, সাহাবী কি জিনিস যদি বেশি জানতে চান আমি বলতে পারবো না। এটার ব্যাখ্যা জানার জন্য, সাহাবী সম্বন্ধে জানতে গেলে আমার বাড়িতে আমার আব্বার কাছে যেতে হবে। এই জন্য আব্বু আমি আমার টিচারকে তোমার কাছে নিয়ে আসি। এখন তুমি বুঝে দাও সাহাবী কি জিনিস, সাহাবী কাকে বলে জানায় দেন। আমার ভাইরা, মুসলিম ছেলেটার বাবা ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে বেটা তুমি চুপ রাখো, বেটা তুমি চুপ করো, তুমি খামোশ হয়ে যাও, বাবা তুমি কোনো কথা বললো না। এবার ছেলেটাকে বললো, বাবা তুমি ভিতরে যাও। খ্রিস্টান হইল আমার মেহমান, সম্মানিত টিচারকে সুন্দর করে বসতে দিলেন, আদর আপ্যায়ন করলেন, খানা সামনে দিলেন, নাস্তা সামনে দিলেন। অবাজান খাবার খাইতেছেন, ফ্রুট খাইতেছেন, ফল খাইতেছেন। টিচার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আপনার ছেলে তো আজকে আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদের মাথায় হেড করে দিয়েছে, এমনকি আমার মাথাটাও হেড করে দিয়েছে। আমার চিন্তা শক্তিও কেমন জানি গুনগুন করতেছে, কি জানি কি সাহাবী কাকে বলে জানার জন্য আসি। মুসলিম লোকটা ডাক দিয়ে কয়, স্যার আগে আপনি খানা শেষ করেন, এরপরে সাহাবী কি জিনিস আমি বলবো। আমার ভাইরা খানা শেষ হয়ে গেল। এইবার মুসলিম স্টুডেন্টের পিতা, মুসলিম ফ্যামিলির পারিবারিক কর্তা, পাগড়ি মাথায় দিয়ে সুন্দর দাড়ি চাপ দাড়ি নিয়ে আমার বন্ধুগণ বেচারা কান্দার ডাক দিয়ে কয়, স্যার শোনেন, আমি একজন বিজনেসম্যান। স্যার গো, আমি একজন বিজনেসম্যান, আমি মাঝে মধ্যে মাস হইতে সময় বের করে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগের কাজে চলে যাই। বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেই, বিধর্মীদেরকে কালেমার দাওয়াত দেই, অথবা ভিন্ন ভিন্ন ভাবে আমি তাবলীগে আল্লাহর রাস্তায় সময় লাগাই, কোরআন প্রচার করতে যাই।
ওই দিনের ধারাবাহিকতা অনুযায়ী আমি আমার বাড়িতে যখন থাকি প্রতিদিন সালাতুল এশার নামাজ আদায় করার পর আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে সবাই নিয়ে আমি ঘরের মাঝখানে বসিয়া একটা কিতাব থেকে আমি তালিম করি। এই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। হেকায়েতে জোরে কর, হেকায়েতে একটু জোরে কবেন না সুবহানাল্লাহ। কয় স্যার ওই হেকায়েতে সাহাবা কিতাবের মধ্যে বিভিন্ন সাহাবায়ে কেরামের জীবনী আছে। কোন সাহাবী হাসতে হাসতে জীবন দিয়ে শহীদ হয়ে জান্নাত পাইছি, কোন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিছে, এইভাবে নানান ঘটনা এই কিতাবের মধ্যে আছে। বলে তাইলে আপনি মনে কিছু নেবেন না, আমার একটু ঘটনাগুলি শোনান না। এবার ডাক দিয়ে বললেন, বেটা ভিতর থেকে হেকায়েতে সাহাবা কিতাবটা আনো। এবার হেকায়েতে সাহাবা কিতাবটা আনা হলো। অবাজান সুন্দর করে মুসলিম পিতা, আমার বন্ধুগণ ছাত্রের পিতা, গার্জিয়ান, অভিভাবক সুন্দর করে যখন হেকায়েতে সাহাবা পাঠ করতেছেন, বিভিন্ন সাহাবায়ে কেরামের জীবনী শুনাইতেছে। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবারে বন্ধু বিরামির হামজা, হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা জীবনী যখন শুনাইতেছে, আমার বন্ধুগণ বেচারা পড়ে আর বেচারা চোখ থেকে পানির ফোঁটা টপ টপ হয়ে কিতাবের মধ্যে পড়ে। এদিক দিয়ে খ্রিস্টান টিচার ডাক দিয়ে কয়, ভাইজান একটু বন্ধ করেন। বুঝলাম আপনি এখানে একের অধিক সবাই ছিল মুহাম্মদের রূহানী সন্তান, সবাই ছিল আপনাদের ধর্মের গুরু মুহাম্মদ নবীর সোহবতপ্রাপ্ত, কিন্তু আপনার ছেলে বলেছে সাহাবী হতে চাই। আপনার ছেলে তো বলে নাই আবু বকর হবে না, ওমর হবে না, উসমান হবে না, আলী হবে। আল্লাহু আকবার। আপনার ছেলে তো বলে নাই আবু বকর হবে না, ওমর হবে না, ওসমান হবে না, আলী হবে, আমির হামজা হবে না, হামদালা হবে। আমার বন্ধুগণ বাবাও ডাক দিয়ে কয়, ঠিকই তো, আমার ছেলে তো সাহাবী হইতে চাইছে, কিন্তু কোন সাহাবী হইতে চাইছে আমার বেটা তো বলে নাই। এবার একদিকে বাবা, একদিকে টিচার, দুইজন মিলিয়া বেটাকে ডাক দিয়ে, ওস্তাদ তার টিচার তার স্টুডেন্টকে ডাক দিল, বাবা তার সন্তানকে ডাক দিল, ডাক দিয়া মাঝখানে বসা ডাক দিয়ে কয়, বাবা তুমি বড় হইলে কোন সাহাবী হতে চাও, নাম তো নেও নাই। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, আব্বা আমি বড় হইলে সাহাবী হামজালা হতে চাই। ভাইরা আমার, বিজ্ঞ আলেম যারা আছেন না কেঁদে দিয়ে পারবেন না, একটু গভীর মনোযোগী হয়ে যান। বারবার বলি, কেউ চলে গেলে কারো যাওয়া দিকে যাবেন না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে রে বন্ধু, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। দেখেন তো দেখে দিলটা নরম হয়নি। এই বাচ্চাটা কান্দে, চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, স্যার আমি বড় হইলে সাহাবী হামজালা হতে চাই। এবার টিচার ডাক দিয়ে কয়, ও ভাইয়া আপনার ছেলে বড় হইলে হামজালা হতে যায় কেন? হামজালার জীবনীতে একটু শোনান তো দেখি। এবার হেকায়েতে সাহাবা কিতাব খুলিয়া সাহাবী হামজালার জীবনীতে পাওয়া যায়। এটা সেই হামজালা, যেই হামজালা ধর্মের প্রেমে, নবীর মোহাব্বত নিয়া, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্য নিয়া, অন্তরাত্মায় নবীর প্রেম নিয়া না পাকায় জীবন দিয়া শহীদ হয়ে গেছি। আর আমার আল্লাহ হামজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ তারে গোসল করাইয়া নবীর কাছে পাঠাইয়া দিছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার।
যখন বাদান খ্রিস্টান ব্যক্তিটা শুনলেন, খ্রিস্টান ব্যক্তি ডাক দিয়ে কয়, ভাইজান এখানে আমার একটা কথা বুঝে আসলো না। আপনাদের সাহাবী হানজালা, আপনাদের ধর্মের সাহাবী হানজালা নাপাক ছিল, বউ ব্যবহার করছে, ফরজ গোসলের কথা ভুলে গেছে, নবীর প্রেমে জীবন দিয়া নাপাক গায়ে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তার দরুন হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করা পাঠাইছে, ভালো কথা। কিন্তু আপনার ছেলে তো একজন বালেক নাবালেক ছেলে, আপনার ছেলে তো পবিত্র, সে ছিল অপবিত্র। আল্লাহ তার অন্তরে নবীর প্রেম ছিল বিদায় তারে পবিত্র বানায় গোসল করে দিছে জান্নাতের পানি দিয়া। কিন্তু আপনার ছেলে কেন হামদালা হতে চায় আমার তো বুঝে আসে না। সে তো ইসলাম ধর্মের মানুষ, সে তো পবিত্র ছেলে। ছেলেটা ডাক দিয়ে কয়, বাবা ও স্যার আমাকে মাফ করে দিবি, আমি চিন্তা করে দেখেছি, চিন্তা করে দেখেছি। ও স্যার শুনে নেন, আমার আব্বা তালিম করতে যাইয়া আর একটা কিতাব থেকে আমাকে একদিন তালিম শোনাইছেন। ওই অধ্যায়ের নাম হলো ফাজাইলে কোরআন। ওই ফাজাইলে কোরআন পড়তে যা আমার আব্বা পাঠ করে বলেছিলেন, নবীর শানে আল্লাহ বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা। যারা আলেম আছেন তারা বুঝে নিচ্ছেন, ফাইজা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ তার নবীকে বলেন, হাবিব আপনি সারা দিন রাষ্ট্রের কাজ করেন, ধর্ম প্রচার করেন, আপনি দাওয়াতের কাজ করেন, ভিন্ন ভিন্ন কোনো সমস্যা আপনার ভিতরে হয়ে যাইতে পারে, সব শেষে আপনি সব কাজ থেকে ফারাগ হইয়া আমার দিদারের আশায়, আমার জন্য আমার সান্নিধ্য পাওয়ার আশায় আপনি আমার কাছে দাঁড়ায় যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সারা মায় মাফ কইরা দিবে। আমি চিন্তা করে দেখেছি, সকাল থেকে বিকাল পর্যন্ত খ্রিস্টান মেয়ের সাথে ধাক্কা খাই, হিন্দু মেয়ের সাথে ধাক্কা খাই, নানান ধর্মের মেয়ে ছেলের সাথে ধাক্কা খাই। আল্লাহ পাকের এই আয়াতকে পালন করতে যাইয়া আমি চিন্তা করে দেখলাম, এই নাপাক অবস্থায় যদি আমি মইরাই যাই, আল্লাহ যেন আমার নাপাক অবস্থায় মরণ না দেয়। আর নাপাক অবস্থায় মইরা গেল যেন আল্লাহ আমার নবীর প্রেম থাকার কারণে, ইসলামের দিক নির্দেশনা মানার কারণে হানজালার মতন যেন আল্লাহ আমারে জান্নাতের পানি দিয়ে গোসল করে পবিত্র বানায় দেয়। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন আমরা গুনাহগার গো আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? চলবে কি চলবে না? তাহলে আবার বলেন তো আল্লাহু আকবার। বিশ্বাস করলে করেন, না করলে না করেন, আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ আমাকে প্রতি বছর আল্লাহর দয়ায়, মা বাবার দোয়ার বরকতে, আপনাদের কিছু কিছু নেককার বান্দাদের দোয়ার বরকতে কয়েকটা বছর কন্টিনিউ সোনা মদিনা, একদিন না 40 থেকে 45 দিন আমি থাকি। একটানা রমজান মাস, গোটা রমজানও থাকি, ঈদ করে তারপর দেশে আসি। কেন জানেন? এই রমজান মাসে আমি হানজালার কবর জিয়ারত করি, আর হানজালার কবর থেকে এখনো জান্নাতের গ্রাম বাইর হয়, এখনো জান্নাতের গ্রাম বাইর হয়। যারা জয়ীফুর রহমান, যারা হজ করছেন এবং যারা মুহাদ্দিস আছেন, যারা হাদিস পড়ান এবং পড়েন, তারা তাদের কাছে সাক্ষী আছে। বড় সাক্ষী হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। আর এই শহীদদেরকে আল্লাহ তাআলা আমার রব কবরও তাদের লালন পালন করে। রব তার রুবুবিয়ত রক্ষা করে, ওয়াহদানিয়তের পতাকা উড্ডীন রেখে এখনো শহীদ বান্দাদের কবরে রিজিক পৌঁছায়। সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই ভাইয়েরা বাবারা যারা এখানে আসে, আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। আল্লাহ যারা গেছে তাদেরকে বারে বারে দেওয়ার তৌফিক দান করে দেয়। আপনারা দোয়া করবেন, এই আগামী 1 মার্চ আমি চলে যাব। আমি কথা দিচ্ছি আপনাদেরকে ভুলবো না।
রমজান মাসে রাসূলুল্লাহ রওজা শরীফে আপনাদের পক্ষ থেকে আমি অদম সালাম পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আপনারাও কি আমাকে ওয়াদা দিতে পারেন আপনারা রমজান মাসে আমাকে ভুলবেন না? ইফতারির আগে রোজাদাররা ইফতার সামনে নিয়ে যদি দোয়া করে আল্লাহ তাআলা ইফতার কবুল, দোয়া কবুল করে। আমার বন্ধুগণ, ওই সময় আপনারা আমাকে ভুলে যাবেন? আমার জন্য দোয়া করবেন তো বাজান? আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। দেখছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আর 10 মিনিট বলবো, কষ্ট হবে না তো? আচ্ছা ঠিক আছে, কিন্তু গেলে তো আমি আগেই বলছিলাম গেলে সব একসাথে যাক। হয় 10 মিনিট আগে এক জায়গায় যাবো, আবার 10 মিনিট পরে আর এক জায়গার থেকে উঠবো, এটা খারাপ দেখা যায় না? এই জন্য কিন্তু আমি জানতাম যে এরকম একটা পরিবেশ হবে, এই জন্য আমি আগেই বলছিলাম আপনি দুইটা পায়ে ধরি, আপনারা বিশৃঙ্খলা করবেন না। তাই হোক আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কাজ এক এবং নেক হয়ে করার তৌফিক দান করেন। হযরতে হানজালার কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘ্রাণ আসবে, বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কারা বিশ্বাস করেন একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামা। তাহলে আমি 2 মিনিটে কথাটা বলে দিই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গত বছরের আগের বছর রমজান মাসে মদিনার একজন শায়েখ ডাক দিয়ে বলতেছে, মাওলানা তোমাদের নসিবে কি জান্নাতের ঘ্রাণ জুটছে? তা আমি ডাকের ঠেলায় কইছিলাম হ্যাঁ জুটছে। কই কেমনে? আমি কইলাম যে রিয়াজুল জান্নায় নামাজ পড়লে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কয় বেশক, কথা সহি, রিয়াজুল জান্নাতেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। রওজাতুন মির রিয়াজুল জান্নাহ, ওখানে নামাজ পড়লে ঘ্রাণ পাওয়া যায়। বলে আমি ওটার কথা বলি নাই, কবর জিয়ারত করলে কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে। এমনকি মানুষদের সাথে জিনেরাও জিয়ারত করে। যে মানুষ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, জিনেরা তখন তাদের সর্দারের কাছ থেকে জান্নাতি হাদিয়া নিয়ে আসে। আমি মানুষ তো, আমার ভিতরে লোভ জাগলো, হুজুর জান্নাতি হাদিয়া মানে? উহুদ পাহাড় বরাবর সোনার মদিনায় আমির হামজার হানজালা যেখানে একসাথে শুয়ে আছে, ওনাদের দুইজনের কবর তুমি জিয়ারত করো মাওলানা, জিয়ারত করলে জান্নাতের ঘ্রাণ পাইবে। তা ভাই আমি আর জিগাই নাই হুজুরে কোন সময় গেলে পাম, এটার দিগানের টাইম আছে। ওই যে ভাই কইতেছে পাগল হয়ে গেছি, ভাইয়ের বাড়ি মনে হয় সিরাজগঞ্জ, পাবনা গো। হ্যাঁ আমি ঠিক পাইছি ভাই, আলাপাই বুঝতে পারছি যে আমার ভাইয়ের বাড়ি সিরাজগঞ্জ, বুঝছেন না? জি জি জি, বাসার দায় শুনলে বুঝবার পারি ডিস্ট্রিক্ট কোনে, কথা বুঝছেন তো? জি বাইরে আমার তো এইবার আমি চলে গেছি, খারা দুপুরবেলা রোদের দালায় দাদা জিয়ারত করি, কি সে জান্নাতের ঘ্রাণ, রোদের ঠেলা টিকাই জানা, আবার হাদি আইব করতো না, সারাদিন থাকি কাম হয় না, তো 3 দিনে কালো হয়ে গেলাম। 4 দিনের দিন হুজুরের কাছে বললাম, হুজুর জান্নাতের ঘ্রাণ কই? হাদিয়া তো পাইলাম না। বেটা ওয়াক বাতাও, কোন সময় তুমি গেছিলা? তা আমি কইলাম যে হুজুর ফজর নামাজের পরের থেকে শুরু করিয়া বেলা ডুবার আগ পর্যন্ত। সবাই বুঝতে চাইছি, যেমন আমি এক ওয়াজ আমি কইছি যে স্বামী উজু করার পরে বা গোসল করার পরে যদি অবশিষ্ট পানি থাকে হাতে মাতে বইয়া এটা বুর্গে ছিটিয়ে দিলে শূন্য। এক বেটা করছে কি মাঘ মাসে জারের মাসে মুখ ধুইয়া পানি নিয়ে দিছে মুরগার ছিটে লাগিয়ে গেছে নারাই ঝগড়া। পরে বেচারা আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে সংবাদ লিখছে, হুজুর এই যুগে মায়া লোক শুনল তো বোঝে না হুজুর, আপনার ওয়াজ শুনিয়া মারলাম পানি ছিটাইয়া, বউ গেছে বাড়ি বাপের বাড়ির বাইরিয়া। তা আমি কইলাম যে হে মিয়া
আমি পানি ছিটানো সুন্নত কইছি, কিন্তু মাঘ মাসে তো ছিটাইবে এটা তো কই না, কথা কয় না। তার মানে লোক দেখে ইটা ফালাই, কথা কয় না। আমার তো বুঝতে হবে, ঠিক কিনা ভাই? রাগ করতেছেন মনে হয় নাকি? তো এখন আমি তো হুজুর গুস্তাদি মাফ কিজিয়ে, আপ ওয়াক্ত আপনি সময় বাতায় দেন হুজুর, আমার বেয়াদবি মাফ করেন। বেটা এশার নামাজের পরে তারাবি পইরা 1.5 ঘন্টা ওয়েট করবা নিজের রুমে, ওয়েট করে তারপরে যাইবা। মানে রাত্রি 12টার পর থেকে তাহাজ্জুদের সময় শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে সাহারির টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত। তো গেছি একবারে মনে করেন নতুন কাপড় পইরা আতর মাতর লাগাইয়া গেছি। এই যাইও দেখলাম 3 দিন বেহুদা আইসে না। তো দেখি যে হাদিয়া মাদিয়া আইসেনি। কি এর হাদিয়া? উল্টা রাইসে কয় বাবা কিছু পাকিস্তানি আছে না, কথা কেন পাকিস্তানি আছে না? এই ভারত আর পাকিস্তানরা এই কাজে পারদর্শী বেশি, অথচ নাম দেয় বাংলাদেশে। ভারতে বহুত সৌদিয়ান মুসলিম নাম দিয়া পাসপোর্টে নাম বাতিল করিয়া, নিজের জন্ম সনদের নাম বাতিল করিয়া, দাস কাইটা, চৌধুরী কাইটা, ব্যানার্জি চ্যাটার্জি কাইটা, মুখার্জি কাইটা রহমান সোলেমান লাগাইছে। মানে সৌদি আরবে দেয় কাম করা খাওয়ার লোভে। আর তারাই বলে মুসলমানরা জঙ্গি, অথচ ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রের ভূতত্ত্ববিদ বিজ্ঞানীরা সবাই তালাশ করে আমার রাষ্ট্রের মাটির নিচে কোন সম্পদ আছে, তেল সম্পদ না খনিজ সম্পদ না স্বর্ণ না কি আছে, এগুলো তালাশ করে। আর কেবলমাত্র ভারত এমন একটা মুসলিম বিদ্বেষী রাষ্ট্র, তারাই কেবলমাত্র নজর করে, তালাশ করে, তদন্ত করে কোন মসজিদের নিচে মন্দির আছে। আবার তারা বলে আমাদের বন্ধু রাষ্ট্র। বন্ধু তার বন্ধু, বন্ধু বন্দুক, বন্ধু না বন্দুক, কথা কয় না। যারা আসছে কথা কবে মনে করবে এগুলো দাদার 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 গ্রুপের লোক। জোরে কথা কয়। ওই যে দাদি হরি হিগে দিছে না 3 রে নতুন জামাইরে যদি হাত করবার চাস তাহলে কথায় কথায় কবি ডিজিটাল জামানায় আই লাভ ইউ আই লাভ ইউ, তাইলেই কব যে বউ একখান পাইছি, কথায় কথায় কয় আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। তো এই ছেড়া অটো চালায়, অটো রিক্সা চালায়, নতুন বিয়ে করছে। তো যখন জামাত করবার দেয়, জামাত ঝাড়া দিয়ে কয় নেন গো আই লাভ ইউ। আবার যখন জামা হাতে দেয় ঢুকায় দেয় তখন কয় আই লাভ ইউ। বোতাম যখন লাগায় দেয় তখনও কয় আই লাভ ইউ। যখন বিদায় দেয় তখন ফিয়া মানিল্লা কয় আই লাভ ইউ। এই সেরা চালায় অটো, অটো চালাইতে তো চিন্তাও থাকে অটো, কথা কয় না। আগে তো প্যাডেল ঘুরানতো, তখন না চিন্তা ভাবনা কম ছিল। আর এখন অটো তো এক ঠ্যাং বাবুর মুখর দিয়ে থাকে, ওর চিন্তাও থাকে অটো, কথা কয় না। ওর চিন্তাও থাকে কি অটো। এখন ওই চিন্তা করবার নইছে অটো ভাবে চিন্তা করতেছে, বউ একটা পাইছি, খালি কই আই লাভ ইউ আই লাভ ইউ। রিক্সা চালালে কি হইব? এই চিন্তা করতে 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 গেছে ভাই, মনে করেন এই এলাকার খাদে পইরা অটো চিন্তা করে অটো চালায় দিছে খাদে ফালাইয়া। এখন চামড়া টামড়াও চিনছে অটো ভাবে, কথা বোঝে না। এখন মানে রক্ত মক্ত সব পরবার নইছে। ও আস্তে করে গাড়ি টেরি জমা দিয়ে ওই ভেঙ্গাইতে ভেঙ্গাইতে গগাইতে গগাইতে বাইক গেছে। লাইলি আমি অ্যাক্সিডেন্ট করছি গো। লাইলি বাইরে সিকুর দিব করতে নেই, ও বাইরে কয় আই লাভ ইউ। ও এখন কান্দা বাদ দিয়ে কয় বুঝছি রে এটা ওর মনের আই লাভ ইউ না, এটা ওর দাদির হিগে দেওয়া আই লাভ ইউ। কাজেই তারা বলে পাশের রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র, বুঝতে হবে এটা দাদা দাদিদের হিগাই না বলি। মুসলমানের বন্ধু কোনোদিনই হতে খ্রিস্টান লাল চামড়া সাদা চামড়ার গোষ্ঠীরা হতে পারে না। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, কথা ঠিক আছে না? একটা টেলিভিশন আছে দেখবেন ইদানিং, ওই যে একটা টিভি আছে না অগপক্ষে, ওই যে একটা সাংবাদিক দেখবেন খালি বান্দরের মতন দৌড়ার ডাক দিয়ে খালি লাফালাফি করে না। একবার ডক্টর ইউনূসের খবর আছে, সম্ভবত মনে হয় বাংলার আকাশে নতুন একটা ছুটে উঠবে। সংবাদটা প্রচার করা হলো বিবিসি অমুক থেকে ফক্কর ফক্কর। আবার এইটা হই না দেখবেন অনেক কি সুন্দর করে দাপটের ঠেলা ডাক দিয়ে কয় সুখবর শোনা যাচ্ছে অচিরে চট করে আপা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ঢুকে যাবে। আর
আমি কই, আমি কই, যতই তোমরা সুখবর দাও আসতে পারবে না আপা, যতই ফল চাপা। বাঙালি মুসলমান রয়েছে আপার ব্যাপারে খেপা। সংবাদটি প্রচার করা হলো নয়াপাড়া মোল্লাবাড়ি বাইতুল হাম জামে মসজিদ, পাশাপাশি রবি রহমান দারুল মাদ্রাসার ঐতিহাসিক 10 বছরের মাহফিলের প্যান্ডেল হইতে। যতই ছাড়ো চাপা আসতে পারবে না আপা, পাবলিক রয়েছে খেপা। প্রমাণ চাইলে যাও ধানমন্দির 32 নম্বর বাড়ি। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছে, বেজার হইতেছে। যেই বাড়ি আজকে ভাঙতেছে আর অনেকে দরদ দেখাইতেছে, বাড়িটা ভাঙতেছে, ইতিহাস না। এই বাড়িতে, এই বাড়ির এই আঙ্গিনায়, এই এলাকায় বসবাস করত মুফতি শহীদ রহমতুল্লাহি আলাইহি। ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল তৎকালীন সময়ের শেখ মুজিবুর রহমানের লোকেরা। তার মা বাচ্চাকে খাওয়ানোর জন্য তার ছেলে পান্তা ভাত খেতে ভালোবাসে, পাতিলে পান্তা ভাত ছিল। তাদেরকে বলা হয়েছিল যে পাতিলটা রেখে দাও, পাতিলটা রেখে দাও। এটা শুই না আমার বন্ধুগণ লাঠি দিয়ে পাতিলের ভাত পর্যন্ত ফেলে দিয়ে বৃদ্ধ নারীকে ঘর থেকে টেনে হিসেবে বের করে দিয়েছে। আর বলতেছো মানবতা নাই। মানবতা আমাদেরকে শিখাও, মানবতা আমাদেরকে শিখাও। রমজান মাসে আলেম ইফতার নিয়ে বসেছে, আলেমকে ইফতার করতে দেওয়া হয় নাই। রমজান মাসে সেহরি খাইতে বসেছে, সেহরি খাইতে দেওয়া হয় নাই। উপরের লেভেলের স্যারের কথা বলে, ওসি সাহেবের কথা বলে ঘর থেকে টেনে হিসেবে বের করে নিয়ে গেছে। আর এখন মানবতার গল্প শোনাও। মায়া কান্না, কথা কয় না। আমি জানি হয়তো আমার আর দাওয়াত দিব না আজকের পর থেকে, না দিল কিন্তু আজকে তো চাপ পাইছি। কথা কয় না। হ্যাঁ, মার চাইতে মাসির দরদ বেশি, মানে ওই যে আই লাভ ইউ। কথা কস না কেন তোরা? চলবে কি চলবে না? চলবে কি চলবে না? আমার কথা হলো, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যাই করেন দাদা, ভুলে যাবেন না দেশটা কিন্তু শাহজালালের, দেশটা শাহপরানের, দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের। যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, বিশ্বাস করা মুসলমান তারাই দাদা বাবুদের পাঁচটা গোলাম। রাত্র অনেক গভীর হয়ে গেছে, নাহলে আরো কিছু কইতাম। চলবো চলবো? হ্যাঁ ভাই, চাইবেন না গো? আরে কোন জায়গা তাইলাম রে, তো যাই ধরো দিব না। হ্যাঁ, হজর হইরে দেবে কি মানি? তাগুত বাইরে গেছে কাগো না রে, থাকবি খালি ভুল বুঝে কথায় কথা খায় মৌলবাদ, 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 মৌলবাদ। আমারে পর্যন্ত রেহাই দেয় নাই, আমারে পর্যন্ত রেহাই দেয় নাই। কি হয়েছে দাদা? কি আজান দিমুনি? আপনি তো বোঝেন না, আপনি দাদা মানুষ। এখন আজান দিলে ব্যাক মাইছে আমার গাইলে এবার কইব যে ফজর আজান টাইম হইছে না। ঠিক আছে না? আজান দিমু, আগামী কথাটা শেষ করে নেব। চলবে কি চলবে না? আর মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করবো, ভাই যতটুকু সত্য ততটুকু প্রচার করো। ভিউয়ার্স বাড়ানোর জন্য আজে বাজে থাম্বনেল বানায় না ভাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন? জি জি, আল্লাহ হেফাজত করুন। সুন্দর করে জিগাইছে, কয় যে একজন লোক আর কি পড়ে গেছে, তো পায়ে ব্যথা পাইছে, তো ডাক্তার মলম দিছে। কয় যে জায়গায় ব্যথা পাইছেন ওই জায়গায় সকাল বিকাল ঠিক মতন লাগায়। এই চোরই লেবারের মতো মানুষ দিকে ফালাই বাইর যাইতে, ওই যে যেই জায়গায় যে হুচুট খাইছে ওই জায়গায় যে প্রতিদিন সকাল বিকাল মলম দলে। তো 3-4 দিন পর আইছে ডাক্তার সাহেব, কি মলম দিলেন? জাগা বুঝে তো মলম অল্প হয়েছে। ডাক্তার কইতেছে যে সামান্য একটু ব্যথার জন্য তো এত বড় মলম লাগে না, তাও এই মলম এত তাড়াতাড়ি চাইছিল। কয়েকে আপনি তো কইছেন যে জায়গায় ব্যথা পাইছো ওই জায়গায় সকাল বিকাল ডলাডলি করো। কয় আমি আসলে আর জামগড়া বাজারের কোনার মধ্যে ব্যথা পেয়েছি, ওখানে যাই ওই দেওয়ালের মধ্যে লাগাইছি। ডাক্তার কয় সব্যনাশ,
সুস্থ হইব যেরকম সুস্থ হইব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন, সেই বিজ্ঞ ডাক্তার যে রোগীর রোগ বুঝে ঔষধ নির্ণয় করে, ঠিক না? এখন ওয়াজ করুন লাগবে, মনে করেন গরম ওয়াজ, প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হবে। সামাজিক বোধ রক্ষা করে সামাজিক অবক্ষয় কেন হইতেছে, চারিত্রিক নৈতিক অবক্ষয় কেন হইতেছে, এটাকে রক্ষা করার জন্য মুমিন মুসলমানদের নৈতিক দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কিন্তু এখন ডাক দিয়ে কয় যে না হুজুর, ওই কবরের ওয়াজ করেন, হাসরের ওয়াজ করেন, এই ওয়াজ করেন, আর একটু সুর মুর দিয়ে, ব্যাগ জায়গায় সুর দিলে ঝামেলা। নতুন কারি হয়েছে তো, নোয়াখালীর আগের যুগের কারিয়া ছিল তো, পরাবার যায় কইতেছে আমারে প্রত্যেক কথা কারিয়া না সুরে কবি, আমি কারিয়া না পড়াই না। কয়দূর কেমনে? কয় তোরা যদি সালাম দেস, যদি আমি জিজ্ঞেস করি কেমন আছো, তখন তোরা বলবি শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া অনেক ভালো আছি। নতুন কারি হইছে যাও আর কি কথা কথা। তো একদিন করছে কি, এই কারি সাহেবের 2 পোলার 1 পোলা পানি পড়ছে। ওই ছাত্র আসার সময় দেখছে যে পানি দুইবা মরবার হয়েছে, ও দৌড়াদৌড়ি করে আইসা কারিয়ানা শুরু করতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারি সাহেব কবে নিছে, আস্তে আস্তে গরম ধরে গেছে, জামা পুজা বলাইতেছে, দেখছো? মানে আজকের ওয়া সেই রকম জামা জমছে, কথা কয় না, ওদের কথা আছে না, পুরান চাউল বাতে পারে, শরীয়তপুরি তো শরীয়তপুরি, ঠিক কিনা কয়? কোন দিক দিয়ে টাইম গেল খেয়াল পাইলাম না, খালি মনটা চাইতেছে খালি কই নাকি কয়। এবার হুজুর কইবেন হয়েছে, বাহ কারিয়ানা ক্লাস কাম হয়েছে গো। এবার হুজুরে কইতেছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার এই ছেলেটা কইতেছে হুজুর, হুজুরে কইতেছে কি আপনার 2 ছেলের 1 ছেলে। মুতো ধরছে ভাই, বলেন চলবে কি চলবে না? তো কইতেছে হুজুর আপনার 2 ছেলের 1 ছেলে, আমি আসার সময় দেখছি পুকুরে পড়ে গেছি। হুজুর আই খাটাস, এই কথাও কারিয়া না শুনে কল লাগে। হুজুরের ছাত্র কইতেছে আপনি তো কইছেন আমার সাথে যত কথা কবি কারিয়া না শুরু করবেন। মানুষ দেখে ইটা ভাবায়, কথা কয় না, সব জায়গায় সুর চলে না, ঠিক কিনা বলেন? আমাদের মুসলমানদের প্রত্যেকটা জায়গায় নূরের দরকার। ঈমান হলো নূর, আমল হলো নূর, কোরআন হলো নূর, ইসলাম হলো নূর। ইসলামী আন্দোলনের পক্ষে হক কথাটা বলা হতে হবে নূর। নারায়ে তাকবীর। হুমায়ুন ভাই নিয়ে আইছে বহুদিন পর, মানুষ খুব খুশি, এজন্য তো মানুষ আমার কয় হুজুর বহুদিন পর পাইছি, 15-16 বছর পর মন খুইলা ওয়াজ শুনলাম নিচ্ছে। এতক্ষণ যদি খালি ওই দাদার গোষ্ঠীতে থাকতো, এতক্ষণ কোন জানি আইতো, আয় কত আয় ওয়াজ বন্ধ করেন, মানে এমন একটা কাপড় দেখাইতো মনে হইতো তো পুরা দেশ নামি বাতারে।
আর কেউ কেউ মনে করতো যে ওরা আঙ্গ দুলা ভাই আর আমরা হইলাম ওকে ছোট ভাই। তোমরা কয় গা কথা কয় না। মনে রাখতে হবে ফেরাউনও তার কর্তৃত্ব ধরে রাখতে পারে নাই, জালিম হওয়ার কারণে। নমরুদও পারে নাই, বুশও পারে নাই। ইনশাআল্লাহ অপেক্ষা করো, নরেন্দ্র মোদীও পারবে না। নরেন্দ্র মোদীর চালাক চামুন্ডারাও পূর্ব এশিয়া মহাদেশে মুসলমানদের সাথে পারবে না। কষ্ট হইতেছে আপনাকে অবস্থা দেখে মনে হইতেছে রাত 9টা বাজে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তো এইবার আতর টাতর লাগাইয়া মনে আছে তো গেছি, কাম হয় না, আজকেও আসে না। এই যে টানি, একবার ওই কোনায় যাই একবার ওই কোনায় যাই, কাম হয় না। হুজুরের কাছে আবার দেখলাম, হুজুর রাইতে তো ঠিকই গেলাম, কাম তৈল না। কমালো না, সচ বাত কাহো, সত্য কইরা কথা বলো, তুমি কি যাওয়ার আগে সাবান দিয়ে গোসল করছিলা? বলছি হ্যাঁ। কয় আতর লাগাইছিলা? আমি কেউ হ্যাঁ। কয় সব সুন্নত সব জায়গায় চলে না। এই দুনিয়ার ফুলের খুশবু আতর তুমি লাগাই গেছো দেখা তোমার কাছে জান্নাতের গ্রাম ধরা দেয়নি। আর একটা কথা মাওলানা, কিছু উসুল আছে, নিয়ম আছে। কোনো সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবা না, আতর ব্যবহার করতে পারবা না, ফ্রেশ কাপড় পরে যাইতে হবে। কিন্তু যেদিন যাইবা কমপক্ষে 72 ঘন্টা কোনো ধরনের কোনো গুনাহে কবিরা করা যাবে না। আমি বললাম, হুজুর এই কথাগুলো তো প্রথম দিন কয়ে দিলেই হইতো, কষ্ট হইতো না। তো হুজুর করতে যাবাটা না, এবার গেছি ভাই। আহা, হাসলেন তো, একটু পরে দেখবেন এমনি কাঁদবেন। তো এইবার গেছি, আমার সাথে মরহুম মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা মাওলানা মুফতি হারুনুর রশিদ বিক্রমপুরী, এখনো মদিনায় আছে, মদিনায় থাকে, মদিনায় ব্যবসা বাণিজ্য করে। আরও বাংলাদেশের বহু উলামায়ে কেরামরা ছিলেন এবং বিশিষ্ট শিল্পপতিরাও ছিলেন, তবলিগের জিম্মাদাররাও ছিলেন। সবাইরে নিয়ে গেছি, আর এইভাবে সবাইরে কইছি। তো সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গেছে। যাওয়ার পরে ঠিক আমরা 1টার দিকে গেছি, যে দাঁড়াইছি 10 মিনিট দাঁড়িয়ে মোরাকাবা করে চক্ষু বন্ধ করে আপন আপন গুনার কথা আল্লাহর কাছে স্বীকার করতেছি। আল্লাহ কে কি গুনাহ করছি সবাই জানি, কাঁদতেছি। কাঁদতে 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 হঠাৎ করে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু হয়েছে। আমার ভাইরা, হযরতে হামজালা মাকবারা থেকে যখন এইভাবে সুগন্ধ জান্নাতের ঘ্রাণ আসা শুরু করলো, বাবাজি আপনাদের সবার জানা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে। আরে বন্ধুরে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা কবর থেকে যখন ঘ্রাণ আসতেছে, অনেক ওলামায়ে কেরামকে দেখলাম লিখে রাখলো, সময় লিখতেছে, তারিখ লিখতেছে, জায়গার নাম লিখতেছে। বাবাজি এইটা কোন হানজালা একটু খেয়াল করে শুনবেন বন্ধু। আরে যুবক বন্ধুরা, ওগো প্রাণের মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? ইতিপূর্বে ওয়াদা দিয়েছেন আমাকে ভুলবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে বলবো না, যেই হাতটা দিয়ে বারবার খাবার ধরি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত প্রতি রাত অধিকাংশ জায়গায়
লক্ষ হাজার মানুষ নিয়ে, শত মানুষ নিয়ে মুসাফির বেশে মুনাজাত ধরি আল্লাহর কাছে কান্নাকাটি করি, এই হাত তুলি আপনাদের জন্য দোয়া করব। আজ আমার দিল বলে রে, আজকের দোয়া আমার আল্লাহ ফিরায় দিবে না। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ পাকের নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন অলির উসিলা আল্লাহ আমার আপনার মাফ করে দিতে পারে। তাই বলি বাদান কারো দিকে তাকাইবেন না, অল্প সময়ের মধ্যে গো কতটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। আরে বাবাজি, এইটা কোন হানজালা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ বিবি ব্যবহার করেছে। গোসল তার গুরু ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য সাহাবী হানজালা পানির কাছে গিয়েছে, মুখ ভর্তি করে পানি নিয়েছেন, তিনি গোসল করবেন। যখনই আমার বন্ধুগণ কুলি করেন, ঠিক ওই সময় শয়তানে মারদুদ কারে জানি দিয়া এলান করায় কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ কতল হয়ে গেছে, নবী মুহাম্মদ রে কাফির বেঈমানেরা মাইরা ফলাইছে, নবী মুহাম্মদ আর দুনিয়ায় নেই। সাহাবী হানজালা যখন শুনলেন নবী মুহাম্মদ দুনিয়ায় নেই, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মুখ থেকে পানিটুকু ফেলে দিলে, পানি ফেলে দিয়ে নাপাক শরীর লইয়া একটা দৌড় মেরে বিবির কাছে আইসা ডাক দিয়ে বললেন, বিবি রে আমারে তরবারি দিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যুদ্ধ করব। আল্লাহ নবীর নবী নাই, আমি যুদ্ধ করব, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে চাই। হানজালার বিবি কান্দা ডাক দিয়ে বললেন, স্বামী গো আপনি তো নাপাক, আপনি তরবারি দিয়ে কি করবেন? ও স্বামী, আপনার উপর না গোসল ফরজ হয়ে গেছে। সাহাবী হানজালা ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে? আমার নবী মুহাম্মদ রে তো কাফের বেঈমানেরা মাইরা ফালাইছে। দাঁড়া বিবি, তরবারি দি, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি বার আস্তে করে ভিতরে যাইয়া তরবারিটা নিয়ে আসলেন। বন্ধ তরবারিটা সাহাবীর হাতে দিলেন। সাহাবী হানজালা আবার তরবারি উঁচু করে ধরিয়া বলে, বিবি বিদায় দিয়ে দেই, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়া, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। এবার সাহাবী হানজালা তরবারি লইয়া নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আরে বাবাজি, কয়েকজন কাফের বেঈমান রে চিরে তোরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিন্তু কিতাবের লেখক লিখতেছেন, কিছুক্ষণের মধ্যেই সাহাবী হানজালার উপরে কাফের বেঈমানদের আক্রমণ চড়াও হয়ে গেল। কাফের বেঈমানদের আক্রমণে পড়িয়া সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আক্রান্ত হইয়া কাফের বেঈমানেরা সাহাবী হানজালা শহীদ করে দিলেন। সাহাবী হানজালা দুনিয়া থেকে বিদায় নিলেন। নাক কাটা, পাও কাটা, হাত কাটা। হানজালা দিয়ে চোখ দিয়ে ডুবে দেখছে, ওই চোখ কাফের বেঈমানেরা তরবারির আঘাত দিয়ে আমার বন্ধুগণ চোখটা নষ্ট করে ফেলেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আরে সাহাবীরা আল্লাহর বই অন্তরে নিয়া আমি নবীর প্রেমিক হইয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল, আমি নবী বলে দিলাম তারা শহীদ। যাও সাহাবীরা খুঁজে
খুঁজে শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো। আমি রাসূল বলে দিলাম এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও, এদেরকে গোসল দিতে হবে না। আমার ভাইরা, নবীজির এলান হওয়ার পরে সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করা শুরু করলেন। শহীদ সাহাবীদের লাশ খুঁজে আমার বন্ধুগণ যখন বিনা গোসলে কবর দিতে যায়, ঠিক ওই সময় একজন মহিলা আউলাকে যে পাগলের বেশে বহু দূর থেকে দৌড়ে আসে আর আমার আপনার প্রিয় নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, সব শহীদদের বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে। আমার নবী বললেন, কেন, কে তোমার স্বামী, কেন বা তার বিনা গোসলে কবর দেব না? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হানজালা। বলে, কেন তারে বিনা গোসলে কবর দেব না? বলে, নবীজি গো, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছি, ঠিক ওই মুহূর্তে কে জানি বলেছে আপনি নবী নাকি দুনিয়ায় নেই। হুজুর, আল্লাহর কসম করে বলি, আমার স্বামী হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে দিয়া নাপাক শরীর লইয়া আমার কাছে এসে ডাক দিয়ে, বিবি তরবারি দে, আমি যুদ্ধের ময়দানে যাব, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হব। নবীজি, আমি তখন বলেছিলাম, স্বামী আপনি কি ভুলে গেছেন আপনি নাপাক? আমার স্বামী তখন বলেছে, তুই বলুস নাই এতে নবীর কেনা জানি মাইরা ভালাইছে। আরে বেবি, যেই দুনিয়ায় নবী নাই, আমি ওই দুনিয়ায় কার জন্য গোসল করবো রে? দে বিবি, বিদায় দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না দেখা হবে কিয়ামতের ময়দানে। নবীজি গো, আমার স্বামী আপনার প্রিয় হানজালা নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে জীবন দিয়ে আপনার প্রেমে শহীদ হয়ে গেছে। তাই বলছি, আমার স্বামী নাপাক, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, তাই নাকি? নাক দিয়ে বলে, সাহাবীরা রে, হানজালার লাশ খুঁজে বের করো, আমি নবী নিজের তার লাশটা ধোয়া দেব। এবার সাহাবীরা তন্ন তন্ন করে হানজালার লাশ খোঁজা শুরু করলেন। একজন সাহাবী, দুইজন সাহাবী হানজালার লাশ খুঁজে পাইয়া একজন লাশের কাছে দাঁড়াইয়া আর একজন সাহাবী নবীর কাছে এসে দৌড়াইসে বলে, নবীজি গো, নবীজি গো, হানজালার কেমন জানি চুল ভিজা, দাড়ি ভিজা, মনে হচ্ছে কে জানি হানজালের গোসল করায় দিছি। আর একটা সুসংবাদ হইল, হানজালার শরীর থেকে কেমন জানি ঘ্রাণ বাইর হয়। আমাদের দিল বলে এই ঘ্রাণ জান্নাতের ঘ্রাণ। নবী বললেন, তাই নাকি? কই হানজালার লাশ কই? বলে, নবীজি বরাবর আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন, যাইয়া দেখে একজন মানুষ গোসল করলে যেরকম চুল দাড়ি ভিজে যায়, গায়ে পশম ভিজে যায়, এরকম হানজালার চুল ভিজা, দাড়ি ভিজা, পশম থেকে পানির ফোঁটা টপ টপে জমিনে পড়ে, আর চতুর্দিক থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে হানজালার লাশ থেকে। আল্লাহ নবী আসমানের দিকে তাকায় কাঁদরে ডাক দিয়ে বললেন, মালিক, আমার হানজালার শরীর ভিজে কেন? আমার হানজালারে গোসল করাইলো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী আমার হাবিব, আমার যেই হানজালা আমার ভয়, আমার মোহাব্বত হানজালার অন্তরে নিয়া আপনার প্রেমে পড়িয়া গোসলের কথা বলে যাইয়া আপনার প্রেমে জীবন দিয়ে শহীদ হইল, আমি আল্লাহ এই হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আসমানের উপরে উঠাইয়া নবীজি জান্নাতের পানি দিয়া গোসল করা পাঠায় দিছি। আমার নবী সাহাবী
সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, যাইস না হানজালার লাশের কাছে, যাইস না। হানজালার লাশকে দোয়া দিছে জান্নাতের পানি দিয়া, আসমানের উপরে উঠাইয়া, মালিক শাহে রব্বানা, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, বলেন না, আমরা গুনাহগার গো আল্লাহ, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ গার, দয়া করে মোদের গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর ও গাফার। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাইরা, আমার নাকটা তো কেমন জানি ওলি আল্লাহর গান পাইতেছি। দিল বলে আজকের মাহফিল দোয়া আল্লাহ ফিরাই দিবে না। একটা ছোট্ট আদা দিতে পারবেননি? এই তো আর 5-7 মিনিটের মধ্যে কথা ফিনিশিং দিয়ে মোনাজাতে হাত তুলব। এই অদমের সাথে অদমকে অবহেলা না কইরা বারবার কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া